বাবা। তোমার কি করেছে তুই বল আমার কাছে। তোর ছেলেকে ধরতে পারো তো? তোমার মঙ্গল কাদিনের মেয়ে মালার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে পিতা। কি বললে স্বপ্না? নয়ন কুমার সাধারণ একটা কাঠুরের মেয়েকে ভালোবাসে। হ্যাঁ বাবা। ওকে ওকে সচিন ওকে। আমি কোনো সে পথ থেকে তাকে ফিরে আনতে পারিনি পিতা। তুই কিছু ভাবিস নি মা, আমি আজই এর একটা বিহিত ব্যবস্থা করব। কারণ আমি বেঁচে থাকতে মহারাজের মান সম্মান দুলোর সাথে মিশতে দেব না। সামান্য একটা কাঠুরিয়ার মেয়ের সাথে নয়ন কুমার করবে প্রেম, আমি এই কিছুতে মেনে নেব না। এই মুহূর্তে যাব আমি সেই মঙ্গল কাঠুরিয়ার বাড়িতে। মঙ্গল কাঠুরিয়াকে যেমন করে হোক তাকে আমি বুঝিয়ে শিক্ষা দেব। আর সেই জন্যই তো বলি আপনি আমার হয়েছেন একমাত্র হিতাকাঙ্ক্ষী। এবার বুঝি আপনাকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে পারলাম না মহারাজ। কেন কি হয়েছে? নয়ন কুমারের জন্য মহারাজ। কি করেছে নয়ন কুমার? তুমি আমার কাছে খুলে বলো। পলাশ ডাঙ্গার এক কাঠুরিয়ার মেয়ের প্রেমে পড়েছে। ধনজি! না 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 আমি আর শুনতে চাই না দেওয়ানজি। না আমার পুত্র নয়ন কুমার এমন হীন কাজ করবে আর আমি কোনো দিন কল্পনাও করিনি। তবে সে কাঠুরিয়ার নাম কি দেওয়ানজি? মহারাজ, সেই কাঠুরিয়ার নাম হচ্ছে মঙ্গল বাদ্যে। সে যে হয়েছে আমার একমাত্র পরম শত্রু। আমার পুত্র কিনা তার মেয়ের সঙ্গে ভালোবাসা করছে, আমি কিছু তাই সহ্য করবো না। তাই তো আপনাকে ব্যাপারটা না জানিয়ে পাচ্ছি না। এবার আপনি সেই কাঠুরিয়ার মেয়ে মালাকে শাস্তি দিন। তা না হলে যে আপনার মান সম্মান চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি তাই করব। ওই কাঠুরিয়ার বাচ্চাকে আমি এমন শিক্ষা দেব যা দেখে পৃথিবীতে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। আমি ওই কাঠুরিয়ার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে তাকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবে। আমি তাই করবো মহারাজ, তাই করবো। এই মুহূর্তে যাবো আমি সেই মঙ্গল কাঠুরিয়ার বাড়িতে। মঙ্গল কাঠুরিয়াকে কেমন করে হোক আমি তাকে শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করবো মহারাজ। আমি যাচ্ছি। আমি যে রাজ